ঢাকা থেকে, তখন জাকেরানদের কান্না, জাকেরানদের এই পাগলের মতো চোখের পানি অজার ঝরে ঝরতেছিল। কে কাকে ধরবে, কে কাকে বুঝ দিবে। এক জাকের ভাই আর এক জাকের ভাইকে ধরে গোড়াগুড়ি ধুলার মধ্যে গোড়াগুড়ি করেছিল। সেই দিনটা আজ আমাদের দিন পার হলে, রাত পার হলেই সেই দিন আসবে আমাদের। আজকে সেই রাত, সেই শোকের রাত, বেদনার রাত। তো সেই কথাগুলো বলতে গেলে আমি ছোট্ট একটা হুজুর পাকের কেরামতিটা বলে যদি সময় পাই বলবো। যেহেতু মুফতি সাহেব এসে গেছেন, আমার হাসান সাহেব আছেন এখানে, অনেক ওলামা ইকরাম তারা আলোচনা করবে। তো বিশেষ করে হাতেম ভাই বলছে চলো আটটসি যায়। আটটসি নিয়ে আসছেন, আসার পর হুজুর বলে হুজরা শরীফ বসে আছেন বরৈতলা হুজরা শরীফে। হাতেম ভাই উনারের সাথে করে নিয়ে আসছে, পর্দা করে। হুজুর তো মেয়েদের দেখতে আলাদা থাকে, মেয়েদের দেখে না। হাতেম ভাই ইচ্ছা করে সাহস করে মেয়েটাকে বল বোরকা পরা অবস্থায় নিয়ে চলে আসে সামনে। তো হুজুরের সামনে গেলেই হুজুর একটু মুখটায় আপনার মুখ ঘুরাই ফেলছে। হাতেম ভাই ভিতরে ঢুকছে, ঢুকা পর হাতেম ভাই বলছে আমি জোর করে ঢুকছি ভিতরে। যা বলছে বাবা একটা রুগী আনছি বাবা, উনি ভারত গরিব মানুষ, ভারতে গিয়েছিল, ভারত থেকে অপারেশন করছে একটা টিউমার। এই টিউমারটা আবার বাংলাদেশে আসার পর আবার 2টা টিউমার হয়েছে পেটে। এখন তোমার এমন কোনো সম্পদ নাই, এমন কোনো কিছু নাই যে সেটা বেচবে, এখন চিকিৎসা হবে এমন কোনো কিছু নাই। এখন বাবা আপনার দরবারে আপনার কাছে আনছি। হুজুর বলছে হাতেম বাবা মরা মানুষ আনছো কেন, বাবা মরাটা আনছে কেন, বাবা এটার কি অবস্থা, এনে আনছে কেন? হাতেম ভাই বলেন হুজুর বড় আশা করে আপনার কদমের মধ্যে আনছি, দয়াল আমার আপনি নিরাশ করে দিবেন না। আমি যখন মিশনে গিয়েছিলাম মহাপবিত্র বিশ্বরাজ শরীফের, আমি ওই জাকের বোনের স্বামীর কান্না, 2টি সন্তানের কান্না সহ্য করতে পারি নাই। দয়াল গো আমি আপনার কদমে আনছি, আপনি দয়া করে একটা বুঝ দেন, একটা ওষুধ দেন। হুজুর বললেন বাবা আপনি কি করে এই লোকটারে আনলেন, যে লোকের একবার অপারেশন হয়েছে আবার পেটের মধ্যে 2টা টিউমার, একে আনছেন? ভালো ডাক্তারের কাছে নিয়ে যান, অন্য কোথাও নিয়ে যান। আমি কি ডাক্তার? আমি তো বাবা ডাক্তার না। হুজুর যখন আসতেন বলতেন বাবা মামলা হলে ভালো উকিল ধরবেন, রোগ হলে ওষুধ খাবেন। হুজুর শরিয়াতকে এত প্রাধান্য দিছে, শরিয়াতকে গুরুত্ব দিছে। তারপরে আমার জাকের ভাইরা অনেকেই হুজুরকে দায়ী যাতে না করতে পারেন। কেবলাদান হুজুর এমন মহানলি ছিলেন, যখন আসতেন যান বাবা ওষুধ খান, যান বাবা এটা করেন। হুজুর সবসময় পরামর্শ দিতেন যাতে শরিয়াতের মৌলবীরা কোনো ফতুয়া না দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন তোমাকে দি বাবা। এই 18 বৈশাখের রজনীতে তোমার আশাক জাকের বীর জমাইছে এই না দরবারে গো বাবা, এই না দরবারে। চোখের পানি দিলাম আমরা, চোখের পানি দিলাম আমরা তোমায় নজরান, তোমাকে দি আসেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি জাকির ভাইরা আমার শুইনাল। কেবলা জান হুজুর বললেন যান বাবা উনাকে নিয়ে যান। এমন মরা রুগী কেন আনছেন বাবা? হাতেম ভাই কিচ্ছু কোনো কথা শোনেন। হুজুর বলে হুজুর আপনার কদমের মধ্যে আনছি। হুজুর কিছু সময় নীরব থাকলেন। এ মুসলমান মোরাক্কাবার ধ্যানে বসলেন। হুজুর 2-1 সেকেন্ড পরে কেবলা জান হুজুর বললেন বাবা যান ওই পাকশালায় যাইয়া একটু ডাউল খায়া বাড়ি নিয়ে যান। জোরে বলেন আল্লাহ। কেবলা জান হুজুর বললেন বাবা একটু ডাউল খায়া নিয়ে যান।
হাতেম ভাই বললেন যান এবার চলেন। ওনার ওই বাবার মুসলমান, গভীর মনোযোগ। শিফালি আপার যিনি স্বামী উনি বলেন কি হুজুর, উনি তো মুখে খাবার খাইতে পারে না, দীর্ঘ 1 মাস হয়ে গেল আমরা তো মুখে খাওয়াইতে পারি না, এরপরে ডাউল, এটা কেমনে খাবে, এই খাবার তো খাতে পারবে না। হাতেম ভাই বলেন বেশি মাতবাড়ি করেন না, চলেন। এবার আনলেন, আসি ওখান থেকে ডাউল। সেই ডাউলটা ছিল বাসি ডাল। ওদিন ডাল দিবে তো এমন ডাল, ওদিন বাসি ডাল, রাতের ডাল, সকালে গরম করছে, একটু মাছের হয়ে গেছে, টক টক ভাব হয়ে গেছে। এক ওরং ডাল খান সাহেবের কাছে আসে, পরে খান সাহেবকে বলছে খান সাহেব এক ওরং ডাউল দেন। একটা ওরং খান কি বলে ডালটা দিলেন। এই ডাউলটা নিয়ে মুসলমান শুনে নেন, শান যেটা বলা হয়, আমরা যেটা বলি শানুক বলি বা আপনার বাসন বলি, এটা ভরে উনি বললেন ডাউল দিলেন। এই ডাউলটা নিয়ে যখন উনি ওনার স্বামী নিয়ে স্বামীর হাতে দিলেন, নেন এরপর আপনার বিবিরে খাওয়ান। সামনে যখন নিচে একটা ঘ্রাণ, দুর্গন্ধ ঘ্রাণ, মনে টক টক ঘ্রাণ। এবার উনার হাতেম ভাইকে বলছে ভাই এটা তো টক হয়ে গেছে, খাওয়া যাবে না। হাতেম ভাই বলছেন বেশি কথা বলেন না, কেবলা জান হুজুর বলছে ডাউল খায় বিদায় নিতে, আমি বেশি মাস্টারি করতে পারবো না, ডাক্তারি করতেও পারবো না, আপনার যেটা হুকুম হয়েছে হুকুমটা তালিম করেন। এবার ওনার স্বামী মুখের ভিতরে দিয়া কয় হাতেম ভাই তা আমার নিজে খাতি পারছি না, বিবিরে কেমনে খায়, বিবি তো রোগী। বললেন হুজুর বলছে খাওয়ান। এবার শিফালি আপার কাছে দিছে যখন ওই মুসলমান, এই যখন ওনার সামনে যখন মুসলমান, গভীর মনোযোগ জাকের ভাইরা, যখন এই বাসনখানা হাতের মধ্যে দিছে, শিফালি আপা নিজেই চুমুক দিয়ে খাইছে। খাওয়ার পর বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর হুজুর বলছে বাবা হাতে ওকে 1 সপ্তাহ পরে আবার আপনি একটু পরীক্ষা করবেন। 1 সপ্তাহ পরে যখন আমার মুসলমান বাবারা জাকের ভাইরা লক্ষ্য করে শুনবেন, এবার যখন যশোর মেডিকেলে নিয়ে যখন আবার ওনাকে পরীক্ষা করছে, ডাক্তার বলে কোনো টিউমার তো নাই। 1 সপ্তাহের ভিতরে ভাইরা আমার, বন্ধুরা আমার, টিউমার গায়েব হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর ওলির ওসিলায়, বিশ্ব জাকের মঞ্জিলের ডাউলের ওসিলায় রব্বুল আলামিন তার পেটের টিউমারটা বিনা অপারেশনে আল্লাহ তার সেবা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি জাকের ভাইদের বলবো সুতরাং এটা এমন একটা দরবার, এই দরবারের সঙ্গে বেয়াদবি করবেন না, দরবারে ধুলাবালি গায়ে লাগাবেন সুরমা বলে, এ দরবার তাবারক খাবেন, আপনার শেফা হিসেবে ওষুধ হিসেবে খাবেন, তবারক নষ্ট করবেন না, তবারকের প্রতি গুরুত্ব রাখবেন। হুজুর পাকের নসিয়া, আপনার হুজুর পাকের যখনই তবারক খাবেন কিছু না কিছু খেদমত দিবেন। সেটা আপনার এখানে কোনো টিকিট নয় যে এখানে টাকা দিয়ে কিনে খাবো না, এটা শরীয়ত রক্ষাতে আপনারা কিছু হাদিয়া মুবারক কেবলাজান হুজুরের নজরানা দিবেন, দিয়ে আপনারা সবাই তাবারক খাবেন। আল্লাহ আমাকে বাসায় রাখলে আরো আলোচনা হবে। আলোচনা যেহেতু আমার সহকারী ভাইয়েরা এসে বসে আছেন, সুতরাং আমার অসমাপ্ত আলোচনা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো, তোমরা এসে দেখো না যাহার হয় না তোলো। ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সেই একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, দয়াল হাকিকতের ইমারে ফতের মৌলানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো। ফরিদপুরের 18
পীরপুরের পীর কামেল সেই একজনা তোমরা যাইয়া যাহার হয় না তুলনা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। এখন আলোচনা রাখবেন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি সাহেব। জনাব মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি সাহেব এখন আলোচনা রাখবেন। জনাব মাওলানা আলহাজ হাসান সিরাজি সাহেব। জনাব মাওলানা আলহাজ হাসান সিরাজি সাহেব। ওই গজলটাই আমরা শেষ করে দেই। ও সে মালিক প্রেমের ফেরি গাঠে টিকেট বিলাই নিজের হাতে মালিক প্রেমের ফেরি গাঠে টিকেট বিলাই তে চাইলে বাবাই সব কিছু দেয় চাইলে বাবাই শূন্য হাতে পিরায় না তোমরা যাইয়া যাহার মোবাইলে ফ্ল্যাশ লাইট নাই সবাই একটু উঠাই দেন না। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোল বল তোমরা যাইয়া দেখো না যাহার আরে ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সে একজনা আরে পীর কামেল সে না তোমরা যাইয়া যাহার তুলনা হর তোমরা আইসা দেখো না যাহার ওস বঞ্জে গানা নামাজ পড়ে 30 কোরআন বুকে ধরে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কোরআন বুকে ধরে তাজবিতে আল্লাহু জপে বাবা তাজবিতে মুরিদ নামের দেওয়ানা তোমরা আইসা দেখো না যাহার নায়া তোমরা আইসা ও সে নকশা বন্দিয়া মুঝে দিয়া দুই তরিকা এক দিয়া নকশা বন্দিয়া মুঝে দিয়া দুই তরিকা এক দিয়া সাধনে জন করিয়া বাবা সাধনে মিলাইছে প্রেম কারখানা তোমরা আইসা জবান খুলে লোনা তোমরা আইসা আরে ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সে একজনা আরে পীর কামেল সে একজনা তোমরা আইসা যাহার
ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরবার শরীফে যেখানে আছেন তাকবীরের আওয়াজে বুলন্দ হবে। মুসলমানের তাকবীরের আওয়াজে বাতিলের অন্তরাত্মা কাঁপে। মুজাদ্দিদ আল ফিসানির কারণে সম্রাট আকবরের মসনদ ভেঙ্গেছে। খাজা বাবা আজমিরের জন্য পৃথ্বীরাজের মসনদ ভেঙ্গেছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদির কারণে গোরগোবিন্দের মসনদ ভেঙ্গেছে। আউলিয়া কিরামের কারণে বাতিল পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, মা পবিত্র ফাতিহা শরীফ, বিশ্ব আলী ফরিদপুরি, অলি আল্লাহ যেখানে, অলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সত্য তরিকা, সত্য তরিকা, তরিকা নকশবন্দে মুজাদ্দিদিয়া, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিল। নারে তাকবীর,